ভাই এই বৈভব সূর্যবংশীকে কেউ ইন্ডিয়ান টি-20 দলে নিয়ে আসো। মানে কি প্লেয়ার ভাই! এই যদি 6 ওভার টিকে যায়, 6 ওভার, এবং তার সাথে যদি আরেকটা ব্যাটসম্যান এর সাথে টিকে যায়, মানে মোটামুটি ক্রিজে যদি টিকে থাকে, এ একা হাতে পুরো ম্যাচ নিয়ে চলে যাবে অপোজিশনের থেকে, একা হাতে। কি ইনিংসটা ছিল ভাই! 38 বলে 93 রান স্কোর করে দিল, 221 রান টার্গেট লখনৌয়ের এগেনস্টে, এবং মাস্ট উইন গেম রাজস্থানের জন্য। এটা এটা যদি হেরে যায় রাজস্থানের জন্য কোয়ালিফাই করা মুশকিল হয়ে যায় প্লে অফে। এবং সেই ম্যাচে বৈভব সূর্যবংশী 38 বলে 93 রান স্কোর করে দিল লখনৌয়ের বোলারদের সাথে, যাকে বলে পুরোপুরি ছেলে খেলা করলো, পুরোপুরি ছেলে খেলা। একা হাতে পুরো ধ্বংস করে দিল লখনৌয়ের বোলিং লাইন আপকে। এবং সেকেন্ড সেঞ্চুরিটা মিস করে, ভাই এত খারাপ লাগছে না! এত ভালো খেলছিল, ভেবেছিলাম সেঞ্চুরিটা স্কোর করেই দেবে, কিন্তু সেঞ্চুরিটা স্কোর করতে পারলো না। মাত্র 7 রানের জন্য সেঞ্চুরিটা মিস করে গেল। সেকেন্ড সেঞ্চুরি হতো এই আইপিএল সিজনের, এবং থার্ড সেঞ্চুরি হতো ওভারঅল আইপিএলে। যাই হোক, এ যা প্লেয়ার ভাই, আমি বলে দিচ্ছি, এ অন্তত 25,000 থেকে 30,000 রান টি-20 ক্রিকেটে স্কোর করবে, এবং অন্তত 30খানা সেঞ্চুরি স্কোর করবে। মানে 15 বছরে এত মারাত্মক খেলে, ভাবা যায়? আর এখান থেকে কিন্তু ইয়াশাস্ত্রী জয়সওয়ালেরও তারিফ করতে হবে ভাই, অনেকদিন ফর্মে ছিল না, কিন্তু এই ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত নক খেলেছে। ছোট নক, কিন্তু ইম্পর্টেন্ট নক খেলেছে। 23 বলে 43 রান স্কোর করেছে। এবং শুরুর দিকে যখন বৈভব স্ট্রাগল করছিল, তখন কিন্তু ইয়াশাস্ত্রী জয়সওয়াল দারুণভাবে ইনিংসটাকে টেনেছিল। এবং তার সাথে ধ্রুব জুরেলও খুব ভালো খেলেছে, 38 বলে 53 নট আউট স্কোর করেছে, এবং 7 উইকেটে কিন্তু রাজস্থান নিজের নামে ম্যাচটা করে নিয়েছে 5 বল বাকি থাকতে। বাকি যদি লখনৌয়ের ব্যাটিং এর কথায় আসি ভাই, মিচেল মার্শের জন্য খুব খারাপ লাগছে। মিচেল মার্শও তাই, একটা সেঞ্চুরি অলরেডি স্কোর করেছে, এবং 2বার 90s করে আউট হয়ে গেল। এই ম্যাচেও 96 রান স্কোর করে আউট হয়ে গেল। সেকেন্ড লাস্ট বলে রান আউট হয়ে গেল, যখন 2 রান নিতে গিয়েছিল যাতে সেঞ্চুরিটা স্কোর করতে পারে, কিন্তু সেটা করতে পারলো না এবং রান আউট হয়ে গেল। তবে লখনৌ লাস্টের দিকে একটু স্লোই খেলেছে, মানে একসময় মনে হচ্ছিল 230 থেকে 40 রান তো অ্যাটলিস্ট হয়েই যাবে, তো সেখানে মাত্র 220 রান স্কোর করেছে। তো যাই হোক, এই জয়ের ফলে রাজস্থান এখন পয়েন্টস টেবিলে 4 নম্বরে উঠে আসলো, এবং ফাইনালি পাঞ্জাব কিংসকে কোনো দল টপ 4-এর বাইরে করলো, এবং পাঞ্জাব এখন 5 নম্বরে নেমে এলো। তো রাজস্থানের লাস্ট ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, তার আগে পাঞ্জাবের ম্যাচ রয়েছে লখনৌয়ের এগেনস্টে। পাঞ্জাবকে ওই ম্যাচ জিততেই হবে, ওর এই আশায় থাকতে হবে যে রাজস্থানকে যেন মুম্বাই হারিয়ে দেয়। নয়তো কিন্তু যদি হেরে যায় ওই ম্যাচটায় পাঞ্জাব, তাহলে কিন্তু পাঞ্জাব আউট হয়ে যাবে, প্লে অফে উঠতে পারবে না, এবং রাজস্থান কোয়ালিফাই করে যাবে। এবং যদি পাঞ্জাব জিতে যায় ম্যাচটা লখনৌয়ের এগেনস্টে, তাহলে একটাই টার্গেট লখনৌয়ের, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দাও আর প্লে অফে কোয়ালিফাই করে যাও। তো দেখা যাক এখন কি হয়। মেনলি দুটো টিমের মধ্যে এখন লড়াই হবে হয়তো, আর বাকি কারোর মধ্যে লড়াই হওয়ার চান্স নেই, কারণ তিনটে টিম তো অলরেডি প্লে অফসে কোয়ালিফাই করেই গেছে, আরসিবি, এসআরএইচ এবং গুজরাট টাইটান্স। তো দেখা যাক আগে কি হয়। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।